নমস্কার দর্শক, কিছু কিছু লেবু গাছের সমস্যা যেন সারতেই চায় না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। যেমন লেবু গাছের ডাল শুকিয়ে যাওয়া। সামনেই হচ্ছে জানুয়ারি মাস, আর কিছুদিন রয়েছে। এই সময় যদি লেবু গাছের ডালগুলো শুকাতে শুরু করে, সেক্ষেত্রে ফুল আসবে কোথায়, ফলন হবে কোথায়? সেক্ষেত্রে আমাদের করণীয় কী? কীভাবে আমরা তা বন্ধ করতে পারবো? কীভাবে করতে পারবো লেবু গাছের প্রপার পরিচর্যা, যেন ডাল শুকানো ব্রেক হয়ে যায়, গাছে ফুল নিয়ে আসে? দর্শক, লেবু জাতীয় গাছে ডাল শুকিয়ে যায় প্রধানত তিনটি কারণে। এর মধ্যে প্রথমটি হচ্ছে অ্যানথ্রাকনোজের আক্রমণ, দ্বিতীয় হচ্ছে ডাইব্যাক, এবং ৩ নম্বর হচ্ছে আমাদের ওভার ওয়াটারিং বা একদম ওয়াটার স্টপ করে দেওয়া। প্রথমে আলোচনা করব অ্যানথ্রাকনোজ কি, কেন হয়, কিভাবে সারতে পারি তার পরিচর্যা। অ্যানথ্রাকনোজ হচ্ছে ছত্রাক গঠিত একটি ভয়াবহ সমস্যা। লেবু, আম, পেয়ারা এই ধরনের গাছে বেশি দেখা যায়। এর লক্ষণটা হবে আপনার লেবু গাছের যে কচি পাতাগুলো, মানে ডগার দিকের পাতাগুলো পুড়ে আসবে, মানে গাছের বার বৃদ্ধি হবে না। যে গাছে অ্যানথ্রাকনোজ একবার লেগে যাবে সেই গাছ আর বাড়বে না, মানে নতুন করে শাখা প্রশাখা আর গজাবে না। যদি ফুল থাকে ফুল ঝরে যাবে, ফল থাকলে সে ফলও ঝরে যাবে, ফল ফেটে যাবে। আপনি ডালিম গাছকে যদি লক্ষ্য করেন, দেখবেন ডালিমের ফলগুলো কালো হয়ে ফেটে যাচ্ছে। এগুলো হয় অ্যানথ্রাকনোজের জন্য। তো এই ধরনের সমস্যা যেন আমাদের গাছে না আসে, সেই জন্য কিন্তু আমরা বিশেষ করে লেবু জাতীয় গাছে ছত্রাকনাশক স্প্রে করে যাই। যদি আমাদের স্প্রেগুলো সঠিক হয় এই ধরনের সমস্যা আসে না, যদি ব্যাঠিক হয় এই ধরনের সমস্যা চলে আসে। এখন যেহেতু ডিসেম্বর মাস, এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি। 2-4টি পাতিলেবু গাছে এসেছে, তাছাড়া গাছে ফুল আসেনি। এখন কিন্তু ভালো মানের ছত্রাকনাশক দিয়ে অ্যানথ্রাকনোজ রোগকে আমরা সারাতে পারবো। আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক নেবেন, সকালবেলা বা বিকেল 4টার মধ্যে গাছে স্প্রে করে দেবেন। 10 দিনের ব্যবধানে 2বার থেকে 3বার স্প্রে করুন, এই রোগ সেরে যাবে। এমিস্টার টপ নেবেন, 1 লিটার জলে 1 ml ভালো করে গুলে আপনি বিকেলবেলার দিকে স্প্রে করে দিন। ডিসেম্বর মাসের মধ্যে 2 থেকে 3বার স্প্রে করে দিন, এই রোগ কিন্তু সেরে যাবে। বা আপনাদের হাতে যদি আরও কার্যক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক থাকে, সেটা স্প্রে করতে পারেন, এই রোগ সেরে যাবে। মনে রাখবেন, যদি এখন ডালমরা সমস্যাগুলো ফুটে ওঠে, আমাদের কিন্তু সেগুলো সারাতে হবে। এখন যদি সারিয়ে তুলতে পারি, পরবর্তী সমস্যা সৃষ্টি হবে না, আর সেই গাছেই দেখবেন অধিক পরিমাণে ফুল আসবে। যেমন এই ডালিম গাছের এই যে শুষ্ক, দেখবেন এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে, মানে আগার দিকে ডালগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অ্যানথ্রাকনোজের লক্ষণ। তো লেবু গাছের সঙ্গে সঙ্গে ডালিম গাছও যদি এই পরিচর্যা করি, ডালিম গাছের এই আগামরা সমস্যাগুলো সেরে যাবে। 2 নম্বর হচ্ছে ডাইব্যাক বা ডাল শুকিয়ে যাওয়া রোগ। ডাইব্যাক এবং অ্যানথ্রাকনোজ কিছুটা দেখতে একই রকম হলেও তাদের মধ্যে কিন্তু ছোট ছোট পার্থক্য রয়েছে। যখন গাছে ডাইব্যাক চলে আসবে, সমানে ডাল শুকাতে শুরু করবে। অ্যানথ্রাকনোজ ডালের আগা মরতে শুরু করবে, মানে একটু অ্যানথ্রাকনোজটা কম ক্ষতিকর মনে হয়। ডাইব্যাকটা পুরো গাছকে শুকিয়ে দেয়, পুরো ডালকে শুকিয়ে দেয়। ডাইব্যাক চলে আসে শিকড়ে যদি ভয়াবহ সংক্রমণ থাকে। বিশেষ করে আমরা যদি কোনো গাছ যদি আমরা বহু বৎসর একই টবে রেখে দিই, যেমন এই গাছটি ধরুন, আমি যদি এই টবে 5 বৎসর রেখে দিই, 4 বৎসর রেখে দিই, সেক্ষেত্রে এই যে মাটিগুলো রয়েছে, এই মাটিতে এই গাছের শিকড় কিন্তু মোটামুটি একটা বান্ডিং করে ফেলবে। শিকড় যখন বান্ডিং হয়ে আসবে, সে যখন খোলা জায়গা পাবে না তাকে মেলে ধরার জন্য, তখনই কিন্তু সেখানে সংক্রমণ শুরু হবে, মানে শিকড় পচতে আরম্ভ করবে। আর শিকড় যদি পচে যায়, স্বাভাবিকভাবে কিন্তু তার এফেক্ট পড়বে পাতায়, ফুলে ফলে এবং ডালে। তো দর্শক, তাই আমাদের নিয়মিত বৎসরে 2 বৎসরে গাছকে ফুল রিপোর্ট করতে হবে, বৎসরে একবার হাফ রিপোর্ট করতে হবে। মানে সাইডের মাটি আধা তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিতে হবে। ওইটুকু ফাঁকা জায়গায় গাছ আবার শিকড়কে মেলে ধরবে, ডাইব্যাক আসবে না। আর কোনো কারণে যদি আমাদের গাছকে রিপোর্ট করা সম্ভব না হয়, যেমন ধরুন এখন ডিসেম্বর মাস, সামনে ফুল আসবে, এখন তো রিপোর্ট করতে পারবো না, রিপোর্ট করলে ফুল আসবে না। এই অবস্থায় আমরা শিকড়ের চিকিৎসা কিন্তু সারতে পারি। শিকড়ের চিকিৎসা বিভিন্নভাবে সারা যায়। এর মধ্যে কয়েকটি পদ্ধতি হচ্ছে, আপনি 1 লিটার জল নেবেন, সেখানে 2 গ্রাম ব্যাবিস্টিন নেবেন। আপনার টব বড় হলে জলও বেশি নেবেন, ব্যাবিস্টিনও বেশি নেবেন।
টবের মাটিতে এখন ঢেলে দিন, একদম টবকে ভিজিয়ে দিন, শিকড়কে ভিজিয়ে দিন। তাহলে যে সমস্ত শিকড়গুলো খারাপ হয়ে গিয়েছে, কিছুটা পচে গিয়েছে, সেখানে ছত্রাক লেগেছে, বেবিস্টিনগুলো জলে কিন্তু সেই জায়গাগুলো অনেকটা রিপেয়ার করে নিয়ে আসবে। মানে পরবর্তীতে শিকড়গুলো ছাড়বে, অসুস্থ বা ছত্রাক আক্রান্ত হবে না। তাহলে প্রথমে যদি আমরা ছত্রাকনাশক টবের মাটিতে ঢেলে দিতে পারি, দ্বিতীয় কিন্তু পটাশিয়াম হিউমেট টবের মাটিতে ঢেলে দেব। সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 লিটার জল নিলেন, 2 থেকে 2.5 গ্রাম পটাশিয়াম হিউমেট নিলেন, ভালো করে গুলে টবের মাটিতে ঢেলে দিন। আজকে যদি একবার দেওয়া যায়, ঠিক তার 15 দিন পর আরেকবার কিন্তু রিপিট করতে হবে। আর প্রথমে ছত্রাকনাশক দিয়ে শিকড়কে মোটামুটি ছত্রাক মুক্ত করার পর পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে নতুন করে শিকড় কিন্তু মানে গজাতে শুরু করবে। পটাশিয়াম হিউমেটের কাজই হলো শিকড়কে বাড়িয়ে নেওয়া, টবের ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করে তোলা এবং মাটিতে পটাশিয়ামের সঠিক যোগানকে মানে ব্যালেন্সকে সঠিক রাখা, শিকড়কে মজবুত, গাছকে মজবুত এবং গাছকে স্বাস্থ্যবান রাখা। তো দর্শক, যাদের গাছের ডাল শুকাতে আরম্ভ করেছে বা 2-4টে ডাল শুকিয়ে গিয়েছে, তারা কিন্তু প্রথমে ছত্রাকনাশক গাছে স্প্রে, দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের ছত্রাকনাশক টবের মাটিতে ঢেলে দেওয়া, পটাশিয়াম হিউমেট ঢেলে দেওয়া, এই ধরনের চিকিৎসা সারবেন। কারণ আপনার গাছ সুস্থ থাকবে, তবেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। কিন্তু দর্শক, যে সমস্ত ডাল এখন অর্ধমৃত অবস্থায় রয়েছে বা শুকিয়ে গিয়েছে, সেই সমস্ত ডাল কিন্তু কোনো ওষুধে আর সুস্থ হতে পারবে না। তাই সেগুলো গাছ থেকে কেটে বাদ দিতে হবে এবং ফুল আসার আগেই বাদ দিতে হবে। আমার এটি বাড়ি ওয়ান মালটার চারা। এই গাছটি আমি গেল বছর রিপোর্ট করিনি, এই বছর রিপোর্ট করা সম্ভব হয়নি। তাই এখানে একটি ডাল আপনার অসুস্থ হয়ে গিয়েছে। তো আমি এই ডালগুলো কেটে দিয়েছি, কারণ যখন গাছে ফুল আসতে শুরু করবে, এই ডালগুলো যদি থেকে যায়, এখান থেকে সংক্রমণ হবে, সেই ফুল ঝরে যাবে বা অসুস্থ ডাল ধীরে ধীরে পুরোপুরি গাছকে অসুস্থ করে তুলবে। তাই অসুস্থ অংশটা কেটে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। 7 দিন আগে আমি টবের মাটিতে বেবিস্টিন গুলে ঢেলে দিয়েছি। এবার আমি ব্যবহার করব পটাশিয়াম হিউমেট। আমি ব্যবহার করব এই পটাশিয়াম হিউমেটটি। দর্শক, এমন একটা ছোট পাউচ নিয়ে নেবেন আপনারা। এই দেখুন, এখানে রুটের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে 10 গ্রাম। তো এমন একটি 10 গ্রাম পাউচ যদি আপনারা নিয়ে নেন, সেক্ষেত্রে 5-6 লিটার বা 7 লিটার জলের মধ্যে গুলে নেবেন। তো আমার এখানে জল রয়েছে আনুমানিক 6-7 লিটারই হবে। আমি একটি গোটা পাউচ এখানে দিয়ে দিব। কারণ এই সমস্ত গাছকে এখন সুস্থ না করতে পারলে ডিসেম্বরে কিন্তু ফুল আসবে না। আর আমরা চাই প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ফলন। ব্যাস, এবার ঘেটে দিতে হবে। ভালো করে ঘেটে দেবেন, যেন ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এবার এখান থেকে নিয়ে নিলাম আমি 1 মগ, নিয়ে আমার এই গাছের গোড়ায় আমি কিন্তু অনায়াসে ঢেলে দেব। ততটুকু ডালতে পারবেন যতটুকু ঢেলে দিলে মোটামুটি সম্পূর্ণ মাটি ভিজে যায়। মানে আমাদের গাছের যে রুটগুলো সম্পূর্ণ যেন ভিজে যায়। তো আমি এমন 2 মগ দিয়েছি, মানে মোটামুটি 3 লিটার হয়ে যাবে। তো এখন দিব একবার, 15 দিন পর আরেকবার। 2 বার এই লিকুইড ব্যবহার করার পরই কিন্তু আমার গাছের চেহারা পাল্টে যাবে। নতুন করে যে ডাল মরে যাওয়া, অসুস্থ হয়ে পড়া, সেই সমস্ত সমস্যা আসবেই না। আমার এই পাশের গাছটি, এই গাছের গোড়াও কিন্তু আমি দিয়ে দিব। যদি আপনাদের গাছ একদম সুস্থ থাকে, সেই গাছের গোড়াতেও যদি কিছু দিয়ে দেন, কোনো সমস্যা হবে না, গাছের উপকারই লাগবে। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, কনফিউজ থাকতে পারে যে এখন তো গাছে জল কম পরিমাণে দেওয়ার কথা, এখন এতগুলো ওষুধ এতগুলো জলের সঙ্গে ঢেলে দেওয়া, তবে তো সমস্যা সৃষ্টি হতে পারে।
কোনো সমস্যা হবে না। অসুস্থ গাছের চিকিৎসা আমি সেরেছি। আজকে যদি বেশি পরিমাণে পটাশিয়াম হিউমেট আমি ঢেলে দিয়ে গাছের টবের মাটি ভালো করে ভিজেও দেই, কালকে থেকে তো জল দেওয়া আবার বন্ধ। যতদিন পর্যন্ত এই জল গাছের গোড়ায় থাকবে ততদিন পর্যন্ত জল দেওয়া পুরোপুরি বন্ধ, মশার ভাব একদম কমে যাবে, তারপর আবার সামান্য জল দিবে। তাই কোনো সমস্যা হবে না, কোনো ধরনের কনফিউজ রাখবে না। এই সমস্ত সমস্যা হলে পরিচর্যা অবশ্যই সারতে হবে। সর্বশেষ সমস্যাটি হচ্ছে ওভার ওয়াটারিং বা একদম জলের ব্যবহার না করা। কখনো কখনো বর্ষার জল টবের মাটিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, এতে কিন্তু শিকড়ের সমস্যার সৃষ্টি হয়, পরবর্তীতে ডাইব্যাক চলে আসে। মানে বর্ষা শেষ হয়ে গেলে সংক্রমণ ধরা পড়ে, ডাইব্যাক চলে আসে, গাছের ডগা মরতে শুরু করে, ডাল শুকাতে শুরু করে। বা এমনভাবে ড্রাই করে রেখেছি আমরা মাটিগুলো যে মাটিতে রসকস বলতে কিছুই নেই, তখন কিন্তু কচি যে শাখাগুলো বেরোয় সেগুলো কিন্তু রোদের তাপে বা ওয়েদারের জন্য পুড়তে শুরু করে, বা অ্যানথ্রাকনোজ চলে আসে, ডাইব্যাক চলে আসে। দর্শক, আমাদের গাছগুলো সীমিত মাটিতে আবদ্ধ, তাই সামান্য একটু মশার ভাব সারা বছর কিন্তু দিয়ে যেতে হবে। একমাত্র ডিসেম্বর মাসে একটু জলের টান দিতে হবে। তাই ওভার ওয়াটারিং যেমন শিকড়ের ক্ষতি করে, একদম জল বন্ধ করাও কিন্তু শিকড়ের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তার এফেক্ট পড়ে পাতায়, শাখায়, ফুলে এবং ফলে। তাই অন্যান্য সময় আপনারা কি করেছেন না করেছেন, এখন থেকে মানে যখন ফুল আসা স্টার্ট হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনাদের গোটা বৎসর লেবু গাছের টবগুলো একটু মশার ভাব মেনটেন্স করতে হবে। তবে কিন্তু পরবর্তীতে ডাইব্যাকের সমস্যা আসবে না। এবং টবের ড্রেনেজ সিস্টেম এতটা ভালো করতে হবে, অতিরিক্ত বর্ষার জল বা আমাদের ব্যবহৃত একটু বেশি জল টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, কোনো ধরনের সমস্যা আর শিকড়ের মধ্যে না আসে। আমার এই টবটি সিমেন্টের একটি টব, মোটামুটি 20x20 এমন হবে আর কি, 20 ইঞ্চি হবে। তো এমন একটি টবের আমি কিন্তু একটি ড্রেনেজ হোল করেছি। ড্রেনেজ হোলটি করেছি 2.5 থেকে 3 ইঞ্চির মতো বড়। মানে এখানে যদি আপনি এক্সেস জল দিয়েও দেন ভুল করে বা 3 দিন ধরে লাগাতার বৃষ্টিও হয়, টবের মাটিতে কিন্তু আধা ঘন্টা জল দাঁড়িয়ে থাকবে না, টবে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো আপনারা এইভাবে করে নেবেন। অনেক ক্ষেত্রে আমরা টব কিনে নিয়ে আসি, সেই টবের ড্রেনেজ সিস্টেম ভালো থাকে না, ছোট একটা ফুটো থাকে, সেই ফুটোর উপর ভরসা করে গাছ বসালে হবে না, এক্সট্রা 2 থেকে 3টি ফুটো করে নিতে হবে। মোট কথা, কোনোভাবে টবের মাটিতে জল দাঁড়াতে দেওয়া যাবে না। আর যদি জল না দাঁড়াতে পারে, শিকড়ের সংক্রমণও জীবনে হবে না, আমাদের গাছগুলো কোনো দিন শুকিয়ে যাবে না বা ডাইব্যাক আসবে না। ধন্যবাদ দর্শক। যে সমস্ত গাছে এখন সমস্যাগুলো দেখা যাচ্ছে তার চিকিৎসা সারুন। ফুল আসার আগে এই সমস্ত সমস্যা যদি সারিয়ে তুলতে পারি, আমাদের কাছে অধিক পরিমাণে ফুল আসবে, অধিক পরিমাণে কিন্তু ফলন হবে। তো ধন্যবাদ। লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।